আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব ক্লাস সি এর সাবনেটিং। তো ক্লাস সি এর সাবনেটিং শেখার আগে প্রথমে আমরা বুঝে নিই সাবনেটিং জিনিসটা আসলে কি। তো ধরুন আপনার চারজন বন্ধু মিলে বাসায় একটা ফ্রিজ নিয়েছেন এইরকম। এখন ফ্রিজের ভিতরে যদি সবাই সবার নিজের মতো জিনিস রাখতে থাকেন, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। কে কার অংশের ভিতর জিনিস রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই ঝামেলাটা মুক্ত পাওয়ার জন্য কি করা যায়, যে ফ্রিজটাকে চারটা ভাগে ভাগ করলেন এবং চারজন বন্ধুরা একটা করে ভাগ পেলেন, এবং সবাই যদি তার নিজের ভাগে নিজের জিনিস রাখা শুরু করেন, তাহলে কিন্তু একজনের জিনিস আর একজনের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই জিনিসটা সুন্দরভাবে মেনটেন হবে। তো সাবনেটিং হচ্ছে এটাই, একটা সম্পদ থাকবে যে সম্পদটাকে আপনারা ভাগ করে ব্যবহার করবেন, যেন কনফ্লিক্ট না হয় এবং সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায়। তো আজকে আমরা শিখবো ক্লাস সি এর সাবনেটিং। সো ক্লাস সি এর প্রথম একটা হালকা ওভারভিউ দিয়ে দিই। ক্লাস সি এর রেঞ্জ ছিল 192 থেকে 223, অর্থাৎ কোনো একটা আইপির প্রথম সংখ্যাটা যদি 192 থেকে 223 এর ভিতরে পড়ে, তাহলে আমরা বুঝতে পারবো এটা ক্লাস সি এর আইপি। এবং ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মার্ক ছিল /24, যার অর্থাৎ 255.255.255.0। অর্থাৎ আমার এই তিনটা ব্লক ফিক্সড থাকে এবং লাস্টের ব্লকটা আমরা 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ 256টা আইপি পাবো। ক্লাস সি তে আমরা মোট আইপি পাবো 256টা। মোট আইপির ভিতর থেকে আমরা দুইটা আইপি বাদ দিব, তাহলে আমার ব্যবহারযোগ্য আইপি হবে 254টা। সো এইটা হচ্ছে ক্লাস সি এর ওভারভিউ। এখন আমরা ক্লাস সি এর সাবনেটিং সরাসরি শুরু করে দিই। সাপোজ আমাদের একটা আইপি দেওয়া আছে এইরকম, এবং তার পাশে /25 দেওয়া আছে। এখন /25 দেওয়া থাকলে কিছু কোশ্চেন থাকতে পারে। এখানে আমি 6টা কোশ্চেন আকারে জিনিসটা বোঝানোর জন্য কোশ্চেন আকারে সাজাইছি। প্রথম কোশ্চেন থাকতে পারে যে সাবনেট মাস্ক কত। /25 থাকলে এর সাবনেট মাস্ক কত হবে। সো এটা বের করতে হলে আমার কিছু ফর্মুলা, কিছু ক্রম মনে রাখতে হবে। সেটা হচ্ছে, সবার প্রথমে আমার 25 থেকে যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পেলাম কত, 7। 25 থেকে এই 7কে আবার 2 এর উপরে পাওয়ার করতে হবে। 2 এর উপর পাওয়ার করলে আমরা পাবো 128। এই 128কে আবার 256 থেকে বিয়োগ করতে হবে। 256 থেকে বিয়োগ করে পেলাম 128। এই 128 হচ্ছে আমার সাবনেট মাস্ক। প্রথম তিনটা ব্লক ফিক্সড থাকবে, লাস্টের ব্লকটা হবে আমার 128। তাহলে আমার ক্রমটা মনে রাখতে হবে, প্রথমে যেটা দেওয়া থাকবে সেই জিনিসটাকে আমি 32 থেকে বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটা 2 এর উপর পাওয়ার করব। পাওয়ার করে যেটা পাবো সেটাকে 256 থেকে বিয়োগ করব। তাহলে আমরা সাবনেট মাস্কটা পেয়ে যাব। তাহলে আমরা এই তিনটা ক্রম আমার মনে রাখতে হবে। তিনটা ক্রম মনে রাখলে আমি সাবনেট মাস্ক পেয়ে যাব। এরপরে আসছে যে টোটাল আইপি, মোট আইপি কতগুলো পাবো, একটা ব্লকে মোট আইপি কতগুলো পাবো। এখানে যে বিয়োগ করার পর যে 2 এর উপর পাওয়ার করে যে সংখ্যাটা পাইলাম, এটাই হচ্ছে আমার মোট আইপি। মোট আইপি পাচ্ছি আমরা 128টা। আর ব্যবহারযোগ্য আইপি হবে 128 বিয়োগ 2 সমান 126। 2 কেন, 2 বিয়োগ করলাম আমরা? কারণ একটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা আইপি ব্রডকাস্ট অ্যাড্রেস। সব সময় আমরা এই 2 বিয়োগ করব। মোট আইপি থেকে 2 বিয়োগ করে যে আইপিটা পাবো সেটা হচ্ছে আমার ব্যবহারযোগ্য আইপি। এরপরে আসি হচ্ছে কতগুলো ব্লক পাবো। এই ব্লক পেতে হলে আমরা যে লাস্টে এখানে 128 পেয়েছি, এই যে এখানে যে 128 পেয়েছি, এই 128কে 256-র ভিতর থেকে ভাগ দিতে হবে। 256 থেকে ভাগ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ব্লক। তাহলে আমরা এখানে কতগুলো ব্লক পাবো? দুইটা ব্লক পাবো। দুটো ব্লক কিভাবে পাবো আমি বোঝাই। আমার একটা ব্লকে মোট আইপি থাকবে 128টা। তাহলে আমার আইপি শুরু হবে কই থেকে? প্রথমে শুরু হবে 0 থেকে। 0 থেকে এইখানে দেখেন শুরু হবে 0 থেকে, আমার 128 পর্যন্ত যায়, তাহলে 127 পর্যন্ত গেলে কিন্তু আমি 128টা পাই। তাহলে 0 থেকে 127 একটা রেঞ্জ। 127-এর পরবর্তী সংখ্যা কত? 128। তাহলে পরবর্তী শুরু হবে 128 থেকে।
128 থেকে যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে 255 পর্যন্ত গেলে আমি 28টা পেয়ে যাচ্ছে এখানে। প্রত্যেকটা ব্লকে আমার 128 করে থাকতে হবে। তাহলে আমার 0 থেকে কিন্তু 255 পর্যন্ত শেষ। তাহলে দেখা যাচ্ছে যে আমি দুইটা ব্লক পাচ্ছি এখানে, শুধুমাত্র দুইটা ব্লক পাচ্ছি। এই /25-এ আমি ব্লক পাচ্ছি হচ্ছে দুইটা। এখন এই ব্লক রেঞ্জ দিয়েই আমাকে প্রথম ব্যবহারযোগ্য আইপি, শেষ ব্যবহারযোগ্য আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। আমার এই যে পাস আইপিটা আছে, এই পাস আইপিটা আমার কোন রেঞ্জের ভিতর পড়ে? দেখলাম আমি 0 থেকে 127 রেঞ্জের ভিতর পড়তেছে। তাহলে 0 আইপিটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে। আর এই 27 আইপিটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারলে নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরের অ্যাড্রেসটাই হবে প্রথম ব্যবহারযোগ্য আইপি, আর ব্রডকাস্ট অ্যাড্রেসের একদম আগের আইপিটাই হবে শেষ ব্যবহারযোগ্য আইপি। সো এই কোশ্চেনগুলো দিয়েই সাবনেটিং এর পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। সো একটা টাস্ক আছে এখানে যে 50 এই আইপিটা /27 করলে এর সাবনেট মাস্ক কত হবে, কতগুলো ব্লক পাবো, মোট আইপি কতগুলো হবে, ব্যবহারযোগ্য আইপি কতগুলো পাবো, প্রথম ব্যবহারযোগ্য আইপি এবং শেষ ব্যবহারযোগ্য আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা বের করেন এই আইপিটা দিয়ে। আচ্ছা, আমরা এবার আরেকটা উদাহরণ শিখব। সাপোজ আমার একটা আইপি দেওয়া হচ্ছে 192.168.100/26। এই 26 দিয়ে আর একটা উদাহরণ দেখি। যদি 26 থাকে তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে? ঠিক আগের মতো 32 থেকে বিয়োগ দিয়ে পেলাম 6, 6কে 2 এর উপর পাওয়ার করলাম 64, 256 থেকে 64 বাদ দিলাম 192। তাহলে আমার সাবনেট মাস্ক হবে, প্রথম তিনটা ব্লক হবে 255 এবং লাস্টের ব্লকটা হবে আমার 64। এটা হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে আমি কতগুলো ব্লক পাবো? আমি এইখানে যে 64 পেয়েছি, এই 64কে আমরা 256 থেকে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমি কত কত পাই? 4। তাহলে আমরা 4টা ব্লক পাবো। 4টা ব্লক কিভাবে পাবো দেখি। যেহেতু আমরা মোট আইপি পাবো একটা ব্লকে 64টা করে, তাহলে 0 থেকে 63 এখানে একটা 64 আইপি পেয়ে গেলাম। তাহলে 64 পরবর্তী সংখ্যা হচ্ছে, সরি, 63, 63 পরবর্তী সংখ্যা হচ্ছে 64, 64 থেকে 127 এখানে পেয়ে গেলাম আমরা 64টা আইপি। তাহলে 127 থেকে 100 পরবর্তী সংখ্যা হচ্ছে 128। 128 থেকে আমি যদি করি 191 পর্যন্ত, এখানে আমরা পেয়ে গেলাম 64টা আইপি। সো পরবর্তী 191 থেকে 192, 192 থেকে 255 পর্যন্ত গেলে আমরা 64 পেয়ে গেলাম। সো 255 পরবর্তীতে কিন্তু আমরা যেতে পারবো না, তাহলে আমরা ব্লক পেলাম 4টা। এখন আমার এই যে লাস্টের আইপি আছে 100, এই 100 আমার কোন ব্লকের ভিতরে পড়ে সেটা আমার দেখা লাগবে। কোন ব্লকের ভিতরে পড়ে 100? দেখি আমরা 100 কিন্তু আমার পড়তেছে হচ্ছে 64 থেকে 127 এই রেঞ্জের ভিতর পড়ছে। আমি এটা মুছে দিই। এই যে 64 থেকে 127-এর ভিতরে এই 100 আইপিটা পাচ্ছি। তাহলে এর নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? এই 64 অ্যাড্রেসটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? এই যে 127, এটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। আর তাহলে আমার প্রথম ব্যবহারযোগ্য আইপি হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা, শেষ ব্যবহারযোগ্য আইপি হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আগের আইপিটা, সরি, ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের আইপিটা হবে শেষ ব্যবহারযোগ্য আইপি এবং নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপিটা হবে প্রথম ব্যবহারযোগ্য আইপি। আর মোট আইপি থেকে 2 বাদ দিলে তো আমার টোটাল ব্যবহারযোগ্য আইপি পাচ্ছি 62টা। তাহলে একটা ব্লকে আইপি পাবো 64টা, আর সেই 64টার ভিতরে একটা আইপি থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা অ্যাড্রেস থাকবে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর টোটাল 62টা আইপি আমরা ব্যবহার করতে পারবো। সো এইখানে আরেকটা আমি উদাহরণ দিলাম 192.168.1.50/28 এই ফর্মুলা অনুযায়ী সাবনেট মাস্ক এগুলো বের করেন আপনারা। বের করে আমার কমেন্টে জানান। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বুঝাই দেওয়া। এখন আসি /31-কে পয়েন্ট টু পয়েন্ট সাবনেটিং কেন বলা হয়। আমরা যদি /30 করি তাহলে মোট আইপি পাবো 4টা।
এবং 4টা আইপির ভিতরে ব্যবহারযোগ্য আইপি হবে 2টা। তাহলে 2টা আইপি মানে কি, একদম সরাসরি আপনি এবং আপনার ক্লায়েন্ট, এর মাঝখানে কিন্তু আর কোনো আইপি দিতে পারবেন না। ধরেন এটা আপনি আর এটা আপনার ক্লায়েন্ট, তো সরাসরি আপনি এবং আপনার ক্লায়েন্ট, এর মাঝখানে আর কেউ থাকে না, মাত্র দুইজন থাকে। সেই জন্য এই /31 কে বলে পয়েন্ট টু পয়েন্ট সাবনেটিং। এরপরে আসি /31 কেন করা হয় না, এটা কেন অকেজো। আমরা কিন্তু /31 কখনো করি না, কারণ /31 করলে আমরা টোটাল আইপি পাবো 2টা, এখানে কোনো ব্যবহারযোগ্য আইপি থাকবে না, কারণ একটা অ্যাড্রেস থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা অ্যাড্রেস থাকবে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাই সাধারণ নেটওয়ার্কে এই সাবনেটিংটা ব্যবহার হয় না। এটা কোথায় ব্যবহার করা হয়, রাউটার টু রাউটার RFC 3021 যে কানেকশন আছে, এখানে এই /31 ব্যবহার করা হয়। সো আবার আপনাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে একটা আইপি দিয়ে রাখছি 29 ব্লকের, এর ব্লক সাইজ, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ব্যবহারযোগ্য আইপি, এগুলো বের করে আপনারা এই ভিডিওর কমেন্টে জানান। আর যদি কারো কোনো টপিক বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বোঝাই দিতে। এটা ছিল ক্লাস সি এর সাবনেটিং। পরবর্তীতে আমরা ক্লাস বি এবং ক্লাস এ এর সাবনেটিং শিখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।